দিয়াবাড়ির আকাশে খুব নিচ দিয়ে যখন বিশাল আকারের বিমানগুলো উড়ে যায়, নিচ থেকে স্পষ্টভাবে দেখা যায় বিমানের জানালা, দরজা থেকে সংস্থার নাম পর্যন্ত। কিছুদিন আগেও এই দৃশ্য ছিল উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের কৌতূহল ও আনন্দের উৎস। কিন্তু কয়েকদিনের ব্যবধানে সেই শব্দই এখন আতঙ্কের নাম হয়ে গিয়েছে। 21শে জুলাই ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার ধোঁয়া, কান্না আর চিৎকার অনেক শিক্ষার্থীর মনে গেঁথে আছে অদৃশ্য ট্রমার মতো। এই ঘটনায় বিমান চলাচলের নিরাপত্তা এবং ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়ন নিয়ে জনমনে তৈরি হয়েছে নানাবিধ প্রশ্ন। এই কলেজের উপর দিয়ে কিন্তু সবসময় বিমান যাচ্ছে, অর্থাৎ এই কলেজের রুটটাই বিমানের রুট, মানে সহজ ভাষায় যদি বলি বিমান চলাচলের রাস্তা। তো বিমান চলাচলের রাস্তা এখানে স্কুল কেন হবে, একটা প্রতিষ্ঠান কেন হবে, এটা আমি খুবই অবাক হয়েছি। সারা বাংলাদেশের জনগণের একটাই দাবি যে জনবহুল এলাকায়, ঘনবসতি এলাকার উপর দিয়ে কখনো কোনো মহড়া বা সামরিক কোনো মহড়া যাতে চালানো না হয়। তো ঢাকার 2 থেকে 3 কোটি লোকজনের বসবাস, সেই ঢাকার ভিতর তারা কীভাবে, কোন বিবেকে তারা এই প্রশিক্ষণগুলো দেয়, যুদ্ধবিমানগুলো প্রশিক্ষণ দেয়, ঘুমের বাচ্চা মতো লাফায় উঠে যায় যে সমস্ত বিমানের শব্দে। অন্যদিকে দুর্ঘটনার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। বিমানের যে ট্রেনিংটা, এটা তো এদিকে হওয়ার কোনো ইয়েই ছিল না। এদিকে কেন, এই যে আবাসিক এলাকা, এটা একটা, এদিকে তো এটা হওয়ার কথা ছিল না। অন্য যেদিকে আছে আপনার বিভিন্ন জায়গা আছে না, আরও ওইসব জায়গায় হইলে তো ভালো হতো। এদিকে এত বড় বড় প্রতিষ্ঠান আছে, স্কুল আছে। এই যে এখন এই যে এত বড় একটা স্কুলে যে বিমান দুর্ঘটনা হলো, কত ছোট ছোট বাচ্চা যে হারায় ফেললাম আমরা, এটা একটা কীরকম না মর্মান্তিক বিষয়। আমার তো কিছু হয় নাই, আমার আত্মীয় স্বজনেরও কিছু হয় নাই। যারা সন্তান হারিয়েছে ওরা কত ব্যথা জানি পাইছে, কত কষ্ট পাইছে, ওরা কি নিয়ে বুঝ দিব মন বোঝানোর মতো না। সন্তান হারা যে কি ব্যথা, যাদের সন্তান আছে ওরাই বুঝবে, আর কেউ বুঝবে না। ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচল এবং শিক্ষা প্রতিষ্ঠান থাকার যৌক্তিকতা নিয়ে এখন জনমনে গভীর উৎকণ্ঠার তৈরি হয়েছে। যে আকাশ একসময় শিক্ষার্থীদের কাছে কৌতূহল আর আনন্দের স্থান ছিল, সেই আকাশই এখন তাদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকেই। সিফাত আল ফাহিম, জাগো নিউজ, ঢাকা। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, 50,000 বার অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, RFL গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।